দক্ষিণাঞ্চলের অন্যতম বড় চিকিৎসা কেন্দ্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ১৫০০-এর বেশি রোগী ভর্তি থাকেন, অথচ আইসিইউ মাত্র ২০টি, যে কারণে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় প্রথমে চোখে পড়ে রোগী আর স্বজনদের ক্লান্ত অপেক্ষা। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এই হাসপাতাল প্রতিদিন যেন এক যুদ্ধক্ষেত্র। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। শয্যা সংকটে নাজেহাল রোগীরা জীবন রাখার ন্যূনতম সুযোগের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন, কিন্তু অপেক্ষার শেষে মেলে না সমাধান। কখনো কখনো মেলে শুধু মৃত্যু সংবাদ। কাগজে কলমে খুলনা মেডিকেল কলেজ ৫০০ শয্যার হাসপাতাল, বাস্তবে প্রতিদিন রোগী থাকে ৩ গুণ। সেই বিপুল চাপের বিপরীতে আইসিইউ বেড মাত্র ২০টি। শহরের আরেক সরকারি হাসপাতালে রয়েছে ১০টি। খুলনা সদর হাসপাতালে নেই কোনো আইসিইউ সুবিধাই। ফলে খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, বগুড়া পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ২৬ লাখ মানুষের জন্য সরকারি পর্যায়ে কার্যকর আইসিইউ শয্যা মাত্র ৩০টি। আমার ছোট ভাই অসুস্থ হওয়ার পরে আমি প্রায় ৫ দিন ঘুরছি। ৫ দিন ঘোরার পরে এখানে যে স্যার আছেন, তার সাথে সিরিয়াল দিয়ে কথা বলে সে আমাকে ৫ দিন পরে সিট দিয়েছে। আসলে তাদেরও কিছু করার থাকে না, কারণ আমার রোগীকে তো আর একটা রোগীকে নামাই দিয়ে তো আর সে আমার রোগীকে উঠাবে না। বেড পাচ্ছে না, তার জন্য বাইরে রাইখে দিতে হচ্ছে। যদি আসার সাথে সাথে বেডটা পাওয়া যায় তাহলে রোগীর জন্য বা রোগের কাছের লোকের জন্য ভালো। ইমার্জেন্সি ভাবে তার আইসিইউ সাপোর্টের দরকার ছিল, তো ডাক্তার ওইভাবে রেফার করে দিছে। বাট যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আইসিইউতে সিট খালি না থাকায় আমাদের আসলে ওয়েটিং এ থাকতে হয়েছে। চিকিৎসকরা জানান রোগীর চাপ অনুযায়ী আইসিইউ শয্যা বাড়ানো প্রয়োজন। খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক জানান এখানে জায়গা সীমিত, আইসিইউ বাড়ানো সম্ভব নয়। তবে ৬টি এইচডিইউ শয্যা যুক্ত করার প্রক্রিয়া চলছে। শুধু আইসিইউ বেডের জন্য রোগী মারা যায়, আইসিইউ বেড পায় না বলে যাইতে পারে না, বাইরে যাইতে পারে না। কিন্তু ওর সঙ্গে সঙ্গে আমরা যে আইসিইউ সঙ্গে যে লজিস্টিক দিলেন, প্রয়োজনীয় ডাক্তার, দক্ষ জনবল, ডাক্তার, নার্স, সিস্টার, ওয়ার্ড বয়, এই আইসিইউ সাধারণ ওয়ার্ডের মতো ওরকম সিস্টার সংখ্যা আনুপাতিকারে বাড়তি হবে। রোগী যে সংখ্যা আমার আসবে সেই সংখ্যা অনুযায়ী তার থাকা জায়গা দিতে হবে। যখন আমার ফ্লোরিং করে তখন আমি তাকে বিছানায় দিতে পারবো। অর্থাৎ প্রত্যেকটা সাইডে অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার, ভবন, আমার সেই অনুপাতে পর্যাপ্ত ডাক্তার, নার্স সহ অন্যান্য জনবল এবং সেই অনুপাতে লজিস্টিক। ধরেন আমার সিটি স্ক্যান মেশিন, এমআরআই মেশিন, আমার এক্সরে মেশিন, ওষুধের প্রাপ্যতা, বাজেট সব কিছু আমার তখন সেই অনুপাতে আমাকে দিতে হবে। খুলনার আইসিইউ সংকট শুধু একটি হাসপাতালের সমস্যা নয়, এটি দক্ষিণাঞ্চলের লাখো মানুষের প্রাপ্য ন্যূনতম চিকিৎসা অধিকার থেকে বঞ্চিত হওয়ার এক নির্মম চিত্র। শয্যা বাড়ানো, জনবল উন্নয়ন ও সমন্বিত পরিকল্পনা ছাড়া এই দুঃস্বপ্নের শেষ নেই। ওয়ান ন্যাশনাল ডেস্ক।